নমস্কার। আজকে আমাদের ছেলেদের জন্য বিশেষ করে পুরুষ হেলথের জন্য একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আপনাদেরকে বলবো। সেটা হলো কেগেল এক্সারসাইজ ফর মেল। কেন কেগেল এক্সারসাইজ ছেলেদের জন্য কেন দরকার? বর্তমান সমাজে আমরা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে চলছি বা আমাদের ফুড হ্যাবিট ভালো না। তো আমাদের অ্যাবডোমিনাল কোর মাসল বা আমাদের যেটা পেলভিক ফ্লোর মাসল সেগুলো আমাদের উইক। এবার আমাদের যেটা পেলভিক ফ্লোর মাসল উইক হলে কি হবে, আমরা অনেকগুলো প্রবলেম ফেস করি। কি হয়, আমাদের অনেক সময় দেখা যায় ওবিসিটি হচ্ছে, আমাদের শরীর ভারী হয়ে যাচ্ছে। সেরকম ভাবে আমাদের পিনাইল ইরেকশনও ঠিকঠাক হয় না। তার মানে কি হচ্ছে, আমাদের শিশ্ন ঠিকঠাক অনেক সময় প্রলং টাইম ধরে হোল্ড করছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে খুব কতগুলো টার্ম আপনারা খুব নর্মালি শুনে থাকেন, শীঘ্র পতন, তারপর শিশ্ন বেশি সময় ধরে না দাঁড়িয়ে থাকা। তো এইসব প্রবলেমের জন্য আমাদের প্রচন্ড ভাবে কি করা উচিত, কেগেল এক্সারসাইজ করা উচিত। তো কেগেল এক্সারসাইজ ফর মেল। তো লো ব্যাক পেন বা আমরা যখন সায়াটিকা দেখেছি তখন আমরা একটা এক্সারসাইজ খুব কমনলি করে থাকি, সেটা হলো ব্রিজিং। তো ব্রিজিং কি, আমি মনে রাখবো আমাদের কাঁধের যা ডিস্টেন্স থাকবে আমাদের পায়ের ডিস্টেন্সও কিন্তু একই থাকবে, দুই হাঁটুর মধ্যে একটা গ্যাপ থাকবে এবং আমার পায়ের যেটা ফোল্ড থাকবে সেটা 90 to 100 ডিগ্রি মোটামুটি থাকবে। হাত দুটো আমার দুপাশে থাকবে। এইভাবে শুয়ে জাস্ট কোমরটাকে হোল্ড করব। দেখবেন আমি যাতে মাথা সোজা করলে আমার হাঁটুর টপটা দেখতে পারি, অতটাই কোমরটা উঠবে। হোল্ড ফর 10 সেকেন্ডস, 1 2 3 4 5 6 7 8 9 10, ড্রপ, রিপিট। রিপিট 15 থেকে 20 বার। স্টপ। এবার একই রকম ভাবে আমরা যে ব্রিজিং করা অবস্থাতে আমি জাস্ট আমার লোয়ার ব্যাকে, মনে রাখবেন আমার ডরসাল স্পাইন বা একদম আমার যেটা থোরাসিক স্পাইন সেটা রেস্টে থাকবে, জাস্ট লাম্বার স্পাইনটা উপরে থাকবে, তার সঙ্গে আমার স্যাক্রাম আর কক্সিস উপরে। বাকি কিন্তু আমার থোরাসিক স্পাইন অব্দি পুরো রেস্টে। এইবার আমি আমার কি করব, গোটা পেলভিক যে গার্ডেলটা আছে সেটার মুভমেন্ট করবো, আপ ডাউন আপ ডাউন, একদম 10 to 15 টাইমস ইন ইন্টেন্স। দেন রেস্ট ফর 2 to 3 সেকেন্ড or 5 সেকেন্ড, আপনারা হোল্ড করতে পারেন। দেন এগেইন রিপিট। রেস্ট। তো আমি কি করছি, ব্রিজিং এর সঙ্গে ব্রিজিং এর মুভমেন্ট করলাম। এইবার তারপরে আর একটা জিনিস আমি করতে পারি, আমরা আগের বার দেখেছিলাম দুটো পা জাস্ট এইভাবে মিডিলে রেখে আমরা এতটা মুভমেন্ট করেছিলাম। এবার কি করছি, আমি দুটো পা স্টার্টিং পজিশন থাকছে এইটা, ঠিক আছে, দুটো পা স্টার্টিং পজিশন। এইবার আমি হালকা করে ব্রিজিংটা করব, নিয়ে ফুল পায়ের মুভমেন্ট করব উইথ ব্রিজিং। একটা দেখুন ব্রিজিং অ্যাঙ্গেলটা একটু কমবে, বাট পায়ের ফুল মুভমেন্টটা এই থাকবে। হোল্ড একইভাবে 10 থেকে 15 বার, দেন গো ফর রেস্ট। যখন 4টে বা 5টে এক্সারসাইজ হয়ে যাবে চেষ্টা করবেন একটা 30 সেকেন্ড বা 1 মিনিটের একটা রেস্ট নিতে, কারণ রেস্টিং পিরিয়ডটা আপনার দরকার। সুপাইন লাইনে যখন এগুলো হয়ে যাবে তারপর আমি কি করব, আমি প্রোন লাইনে যাওয়ার চেষ্টা করব। তো প্রোন লাইন মানে কি, আমি উপর হয়ে যাব। তো উল্টো শুয়ে একইভাবে আমি হাত ধরে দুপাশে। এইবার এখানে আমি এই পজিশনেও এক্সারসাইজটা করতে পারি বা আমি সিটিং পজিশনে যেতে পারি। সিটিং পজিশন মানে কি, আমার পা দুটো দুদিকে সাইড, আমার হিপ অ্যাঙ্গেল এটা। এইবার আমি এই অবস্থা থেকে মানে ফ্রক অবস্থা থেকে আমার জাস্ট হিপ ব্যাক ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট, ব্যাক ফ্রন্ট। আপনি চেষ্টা করবেন যাতে আপনি এই সিটিং অবধি আসতে পারেন। সেখান থেকে হাতের পজিশনিং এই দুদিকে সমান, জাস্ট গো আপ ডাউন, আপ ডাউন, আপ ডাউন, 10 to 15 রিপিট এগেইন। দেন এরপরে আপনি রেস্টিং পজিশনটা এইভাবে বসতে পারেন। এবার এইভাবে বসে আমরা কি করতে পারি, স্পাইনটার মুভমেন্ট করাতে পারি। স্পাইনটার মুভমেন্ট কিভাবে, জাস্ট স্টেডি স্টেডি হবে, উঠবো অফ, স্টেডি উঠবো অফ। এটা ইনিশিয়াল ফেজে যখন আমার হ্যান্ড মুভমেন্ট মানে আরো ভালো করতে হবে, আরো পাওয়ার বাড়াতে, তো জাস্ট হ্যান্ড জাস্ট এইভাবে ইরাক্ট, দুটো দিকে দুটো লক, এই মুভমেন্টে দাঁড়িয়ে সেম গো ফর ফুল ডাউন, আপ, ফুল ডাউন, আপ, ফুল ডাউন, আপ, ফুল ডাউন। এই এক্সারসাইজ গুলো দিয়ে আমরা প্রথমে শুরু করতে পারি ফর কেগেল। তো কেগেলের সঙ্গে সঙ্গে পেলভিক ফ্লোর বা আমাদের বেস মাসেল গুলোরও এক্সারসাইজ করা আছে। এই মাসেল গুলোর এক্সারসাইজ করলে আমাদের কি হবে, আমাদের কন্ট্রোল বাড়বে, আমাদের অ্যাবডোমিনাল মাসেল স্ট্রেংথেনিং হবে, আমার ইউরিন যাদের প্রবলেম হচ্ছে তাদের কন্ট্রোল বাড়বে। তার সঙ্গে আমাদের পিনাইল ইরেকশনটাকে মেনটেন করবে, মানে আমাদের শিশ্নকে আমরা
অনেক বেশি সময় ধরে যাদের শীঘ্র পতন বা অন্যরকম সমস্যা আছে, সেই সমস্যাগুলো থেকে নিজেকে বাঁচাতে পারবো উইদাউট এনি মেডিকেশন, থ্রু এক্সারসাইজ। আর একটা জিনিস করতে পারেন যেটা খুব ভালো কাজ করে, আমরা নর্মালি বসলাম পা দুটো মাটিতে, আমাদের যখন প্রচন্ড ইউরিন পায়, আমাদের খুব পেচ্ছাপ পেয়েছে, আমাদের যখন আমরা পেটটাকে চেপে রাখি, একইভাবে কি করবো, এবার তলপেটটাকে চেপে রাখবো, হোল্ড ইট ফর 10 সেকেন্ডস, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা প্র্যাকটিস করার সব থেকে ভালো উপায়, প্রথম প্রথম আমরা যখন ইউরিনেশন করছি, যখন বাথরুম করছি বা পেচ্ছাপ করছি, তার মাঝখানে আমরা কি করি, আমরা আমাদের স্পিংটারটাকে চেপে দিয়ে আমরা টয়লেটকে আটকাতে পারি। সেম কাজটা আমাদেরকে উইদাউট ইউরিনেশন করতে হবে। আমরা যেমন বাথরুম করার সময় মাঝখানে আটকাতে পারি, একইভাবে আমরা আটকে নেব পেচ্ছাপটাকে। জাস্ট হোল্ড 10 1 2 3 4 5 6 7 8 9 10। নিঃশ্বাস নর্মাল রাখার চেষ্টা করব। প্রথমে এই এক্সারসাইজ গুলো আপনারা করুন। দিস আর দ্য ফার্স্ট স্টেজ, যেগুলো আপনারা প্রথম 15 দিন 1 মাস করতে পারেন, আশা করি একটা ভালো ফল পাবেন। কমেন্ট বক্সে জানাবেন যদি কার্যকারী হয়ে থাকে, তাহলে এরপরে কিছু এক্সারসাইজ আছে যেগুলো আরো একটু টাফ বাট আরো বেটার রেজাল্ট দেয়, তাহলে আমি সেগুলো নিয়ে এক্সারসাইজ গুলো আপনাদেরকে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।